আসসালামু আলাইকুম। আলোচনা করতে যাচ্ছি খুব কনফিউজিং একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে, যেটা হচ্ছে মেরি। এই মেরি যখন আমরা পরীক্ষার হলে খাতায় দেখতে পাই, তখন আমরা হয়তোবা সর্বপ্রথম যেটা চিন্তা করি সেটা হচ্ছে মেরির সাথে উইথ হবে। সেটা চিন্তা করার কিন্তু একটা ভ্যালিড কারণও আছে। কেননা মেরি অর্থ হচ্ছে বিবাহ দেওয়া। তো আমরা যখন মেরি দেখি তখনই কিন্তু চিন্তা করি যে কারো সাথে বিবাহ দেওয়া। তো সাথের যে প্রিপোজিশন সেটা তো উইথ, তাহলে মেরির সাথে অবশ্যই উইথ হওয়া উচিত। সেই চিন্তাতে কিন্তু আমরা অনেকে যারা জানি না সেটা কিন্তু উইথই বসাই, যেটা আমিও প্রথম প্রথম ভুল করতাম। কিন্তু যারা জানেন তারা কিন্তু বোঝেন যে মেরির সাথে কখনোই উইথ হবে না, সেটা হচ্ছে কি হবে, মেরির সাথে টু প্রিপোজিশনটা ইউজ হবে। আবার মেরি কিন্তু আবার একা একা প্রিপোজিশন ছাড়াও বসতে পারে। আমি দুইটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা সর্বপ্রথম যেটা ক্লিয়ার হতে চাচ্ছি সেটা হচ্ছে মেরির সাথে কখনোই প্রিপোজিশন উইথ হবে না। এখন মেরির সাথে প্রিপোজিশন টু তখনই হবে যখন আমাদের সেন্টেন্সটা হবে প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে আমরা একটা যদি উদাহরণ দেই সেটা হচ্ছে শি ইজ ম্যারিড টু এ ডক্টর। এখানে কিন্তু তাকে একটা ডক্টরের সাথে বিয়ে দেওয়া হয়েছে, সে কিন্তু নিজে নিজে কাজটা করেনি, তাকে বিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমরা এই যে এটা দেখতেছি প্যাসিভ ভয়েসে আছে, এই জন্য ম্যারিড এর সাথে টু বসেছে। আর কখন আমরা শুধু একা বসাবো, যখন এটা অ্যাক্টিভ ভয়েসে থাকবে। আমরা একটা উদাহরণ দেখি সেটা হচ্ছে শি ম্যারিড এ ডক্টর। এখানে কিন্তু সেন্টেন্সটা আছে অ্যাক্টিভ ভয়েসে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ।